লোপার ঘরকন্যার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল কি দেখাচ্ছি বলো তো? আগের ব্লগে তোমরা দেখলে কতগুলো গাঁদা গাছের চারা নিয়ে এসেছি, আর এই ছাদে পায়রাগুলোর ঘর খোলা ছিল। সেই একদিনের মধ্যেই সব পাতা পুরো ধনে পাতার মতন মচমচিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। এই দুটো গাছ বাঁচাতে পেরেছি, নাবিয়ে নিয়ে এই নিচের বারান্দা রান্নাঘরে এনে রেখেছি। আর আজকে হচ্ছে একটু পরেই যাব বিয়েবাড়ি। আজকে এখন সকালবেলা মাছের ঝোলটা বানিয়ে রাখলাম, এখন পরপর দুদিন বিয়েবাড়ি রয়েছে। আজকে মাছের ঝোলটা বানানো থাকলে দুদিন ধরে সকালটা হয়ে যাবে, আর তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর সকাল থেকে এই কালকে গেছিলাম দুপুরবেলাটা পার্লারে গেছিলাম, পার্লারে গিয়ে মানে ফেশিয়াল টেশিয়াল যা যা করার করে এসেছি, সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই। ওগুলো তা কালকে আর ওগুলো আর কিছু ভিডিও করিনি। আর আজকে সারাদিন ঘরেই রয়েছি। আর এই দেখো, আজকে তো যাব, আজকের বিয়েবাড়িটা হচ্ছে অনেক দূরে, যেতে হবে কল্যাণী। তা দুপুরবেলা এই এখন স্নান টান করে একটুখানি ভাত, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়ে এই দুপুরই নিজে নিজেই মেকআপ করতে বসে গেছি। আমি অত ভালো পারি না, ওই ফাউন্ডেশন আর যা যা লাগে মোটামুটি আছে, সেগুলো দিয়েই অল্প একটু নিজেকে ঠিকঠাক করার চেষ্টা। আর এই শাড়িটা পরেছি, দেখো কেমন লাগছে জানিও। শাড়িটা খুব সুন্দর, একদম ডিপ বটল গ্রিন কালারের, তার সাথে পুরো জরির কাজ করা। আর এই যে গয়নাগাটি পরে নিলাম মোটামুটি। আর যাচ্ছি জানো সেখানে সম্পর্কে আমি হচ্ছি, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের জ্যাঠতো দাদার নাতনির বিয়ে। তার মানে আমরাও ওখানে দাদু দিদা। এই বাড়ি থেকে মোটামুটি 3:30 4টের মধ্যে বেরিয়ে পড়েছি। তা এই দেখো, এরপরে ছেলেকে নেব, ছেলেও ওর কাজে গেছে, ওখান থেকে ওকে নেব, নিয়ে তারপরে আমরা যাব। মোটামুটি কল্যাণীতে বুঝতেই পারছো অনেকটা যেতে হবে। আর এই আমাদের গাড়ি নিয়ে এটাই কিন্তু আমাদের ফার্স্ট লং ড্রাইভ যাকে বলে। একটা জায়গায় এখানে দাঁড়িয়েছি, এখন আমরা চা খাবো, তারপরে বিয়েবাড়িতে গিয়ে পৌঁছাবো। ওইটা দিয়ে গেলে, আর ওইটা দিয়ে গেলে সোজা মধ্যমগ্রাম, তারপরে বারাসাত, মধ্যমগ্রাম বারাসাত, তারপরে তোমার ডাক বাংলো মোড়। অবশেষে প্রায় রাত 9টার কাছাকাছি এখন আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছালাম। এটা তো খাবারের জায়গা। এইদিকে আসো, এইদিকে আসো। আরে বর বউয়ের স্টেজ অবধি তো যাবে, নিশ্চয়ই ওখানেই থাকবে। বর বউয়ের স্টেজে ওখানে বর বউয়ের স্টেজের কাছে যাবো। হ্যালো, হ্যাঁ ঢুকে গেছি, প্যান্ডেলের মধ্যে ঢুকেছি। আপনি কোথায় আছেন? স্টেজের কাছে যেখানে বউ বসে, যেখানে বউ বসে আছে বলে যাবো। আমাদের কনভারসেশন তো তোমরা শুনলে মোটামুটি। আমরা যে এই যে কল্যাণীর বিয়েবাড়িটা, আর এখানে তো বিশাল বড় একটা মাঠ, এবং মাঠের মধ্যে পুরো ছড়িয়ে ছিটিয়ে প্যান্ডেল করেছে, স্টেজ করেছে। এবারে আমরা তো ভেতরে ঢুকে এত লোকজনের মাঝখানে কাউকে চেনা লোককে খুঁজে পাচ্ছি না।
এবার আমার হাজব্যান্ড তো এবার ওই জ্যাঠা যে আর কি জ্যাঠতো দাদা যে, ওনারও অনেক বয়স হয়েছে, তার নাতনি, বুঝতেই পারছো তোমরা তাহলে কতটা বয়স হয়েছে। এবার ফোন করে করে আমরা আর কি বুঝতেই পারছি না যে বাড়ির লোকজন কোথায়। আর এত বড় মাঠের মধ্যে আমরা পুরো পাজলড হয়ে গেছিলাম বিয়েবাড়িতে ঢুকে। ম্যাক্সিমাম লোকই অচেনা, আর যারা আর কি ফ্যামিলি মেম্বার তারা ছাড়া কাউকেই চিনতে পারছিলাম না। আর এই দেখো বউ আসার যে জায়গা মানে এটা করেছে, কি সুন্দর লাগছিল, দারুণ করেছে, এই যে ভালো লাগছিল বেশ। আর এরকম ধোঁয়াও উঠছে আর এই বউ এগিয়ে আসছে, বেশ ভালো লাগলো। বিয়েবাড়িতে পুরো অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, তাদের সাথে গল্প আড্ডাও হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে, আর নতুন যারা বন্ধু আসবে আমার প্রথম ব্লগটা দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবাইকে জানাই অনেকটা ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে চলে টাকা, সে ভালো থেকো, আবার চলে আসবো পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে। অবশ্যই কমেন্টে জানিও আমার বিয়েবাড়ির ব্লগ আমাদের কেমন লাগবে। আর এরপরে তো আরও বিয়েবাড়ি রয়েছে, সুতরাং এখন কিন্তু পরপর অনেক কটা বিয়েবাড়ি আর দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে।